আপনি সবাই ভালো আছেন। দেখুন আমাদের গ্রামের সাজে এই যে দেখুন কুয়াশাটা এরকম ভাবে পড়ছে, মনে হয় যেন ছাদেকে যেরকম মেঘ পড়ে ওরকম আমরা মেঘের উপর দিয়ে যাচ্ছি। আশেপাশে দেখেন কুয়াশার স্টাইলটা এরকম যেন মনে হয় যেন এইটাই একটা মেঘ। আমরা ছাদে চলে এসেছি, এরকম একটা ফিল আছে। আজ আমি কথা বলবো ব্রেকিং পিরিয়ড নিয়ে। যারা এবারে জানেন না ব্রেকিং পিরিয়ড বিষয়টা কি, তাদের জন্য বলতেছি যে ব্রেকিং পিরিয়ড বিষয়টা হচ্ছে আপনি একটা যখন নতুন বাইক কিনবেন, ওই বাইকটা যে কোনো কোম্পানিরই হতে পারে, প্রথম 2500 কিলো, কোনো বাইকে 1000 কিলো পর্যন্ত খুবই আস্তে আস্তে মানে লো আরপিএম এ চালাইতে হয়। সাধারণত যারা এই ডিপার্টমেন্টে তারা বলে যে 5000 আরপিএম এ চালানো উচিত। আমি আপনাদের দেখাবো যে কিভাবে সহজ নিয়মে মেনে কিন্তু পালন করতে পারবেন আপনারা। দেখুন আমি আমার বাইক চালাচ্ছি, এখানে একটা যারা এসে গাড়ি চালান তাদের একটা লাইটিং ব্যবস্থা থাকে। দেখেন আপনি যখন এটা 5000 আরপিএম ওভারটেক করতে এই দেখে দেখে লাইটটা হচ্ছে লাইটটা করতেছে, যেটা আমি বুঝি গেছে আমার আরপিএম হাই হয়ে গেছে, আমার আরপিএম লো করে বাইক রাইড করা উচিত। এরকম সবাই পিরিয়ড মানবেন এবং 5000 আরপিএম এর নিচে বাইক চালানোর চেষ্টা করবেন। এতে কি হবে, আপনার বাইকটা বেশি দিন লাস্টিং করবে, পিস্টন ক্ষয় হবে না, আপনার মাইলেজ ভালো পাবেন। কারণ যে কোনো একটা জিনিস চাই, নতুন জিনিস কিনে ওইটাকে রাফ ইউজ করা যায় না। রাফ ইউজ করতে হইলে ওইটাকে আগে চেক করে বানাই নিতে হবে, হ্যাঁ, তারপরে আপনার রাফে পারবেন। তবে ভাই ব্রেক পিরিয়ডটা পালন করা অনেক টাফ, অনেক কঠিন, ধৈর্যের একটা ব্যাপার। আপনি ধৈর্যের পরীক্ষা দিন, অবশ্যই ধৈর্যের ফল ভালো হয়। কারণ আপনি যখন রাইড করবেন দেখবেন সবাই আপনি ওভারটেক করে চলে যাচ্ছে, আপনি আস্তে আস্তে চালাই লইতেছেন, আপনার বাইকের টাওয়ার আছে, তারপর আপনি আগাইতে পারতেছেন না। এটা একটা অনেক বড় ধৈর্যের ব্যাপার ভাই। যে যতটা ধৈর্যশীল হবে তার বাইক ততটা বেশি ভালো হবে, লাস্টিং করবে ভালো এবং মাইলেজ দেবে ভালো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।